এবার আসেন চার শত্রুর প্রথম শত্রু হচ্ছে ডাল থেকে দুনিয়া। দুনিয়া আমাদের কিভাবে দুশ্মন হলো? দুনিয়ার মধ্যে তো হুজুর আমরা চলাফেরা করি, দুনিয়া আমাদের জাহান্নামে যাওয়ার কারণ কেন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফের ৪৫ নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাশীমান তাদরুহুর রিয়াহ فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফের এই ৪৫ নম্বর আয়াতের মধ্যে সরকারে দু আলম নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, হাবিব আমার, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন তাদের কাছে এই দুনিয়াটা একটা সামান্য পানির মতো। দুনিয়াটা তাদের কাছে, দুনিয়ার উদাহরণ হলো পানির মতো। আমি আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করি, জমিন থেকে সুন্দর করে ওই পানির মাধ্যমে ফসল উৎপাদিত করি। আবার কিছুদিন যাওয়ার পর ওই পানি যে ফসলটাকে উৎপাদিত করলো, সবুজ শ্যামলে পুরা জমিনটা ভরে গেল। আল্লাহ বলে কিছুদিনের ব্যবধানে ওই পানিটাই আবার জমিন থেকে বাতাসের মাধ্যমে আমি আল্লাহ তাআলা উঠায় নেই, আবার জমিনকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেই, জমিন ফেটে যায়, ফসলগুলো আবার মারা যায়। এমন অবস্থা কোনো কোনো সময় তৈরি হয় কিনা? মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যা করেছেন, আল্লাহ তাআলা পানিকে উদ্দেশ্য করেছেন। পানি, এই আয়াতের মূল উদ্দেশ্য হলো পানি। দুনিয়াকে পানির সঙ্গে উদাহরণ দেওয়া হয়েছে। একটু আওয়াজ করে বলেন তো বাবা, পানি আমাদের জীবন বাঁচানোর জন্য উপকারে আসে কি আসে না? আসে কি আসে না? পানির অপর নাম জীবন, কোরআনের মধ্যে এসেছে, পানিকে হায়াত বলা হয়েছে। পানি আমাদের জীবন বাঁচায়, পানি ছাড়া দুনিয়া অচল। যেমন এখন তেল ছাড়া মোটর সাইকেল অচল হয়ে গেছে, মাইক্রো অচল হয়ে গেছে, চলতেছে না, যানবাহন অচল হয়ে যাচ্ছে। কিন্তু পানি ছাড়া পৃথিবী চলতে পারবে না, পুরা পৃথিবী অচল হয়ে যাবে। পানি আমাদের জীবন রক্ষা করে, জীবন বাঁচায়। কিন্তু এই পানি কখনো কখনো বিপদের কারণ হয়ে যায়। আপনাদের এলাকায় তো বন্যা ওঠে না, বলেন তো? এক সময় বন্যা উঠছিল না? ৯৯, ৯৫। ওই যে বন্যা, মনে করেন বন্যার পানি উঠতে উঠতে, ঘরে উঠতে উঠতে ধরে নেন হাঁটু পর্যন্ত উঠছে। একটু আগে পানি জীবন বাঁচাইছিল, এখন হাঁটু পর্যন্ত উঠছে। এই পানি আমাদের জন্য কি ভালো না খারাপের কারণ? যন্ত্রণার কারণ না? মহা মুসিবত। একটু পর পানি বাড়তেছে, নাভি পর্যন্ত উঠে গেছে। বলেন এখন বিপদ কমলো না আরো বাড়লো? একটু পর বুক পর্যন্ত উঠে গেছে। বিপদ আরো কমতেছে না বাড়তেছে? আরো বিপদ বাড়তেছে। পানি এটা জীবন রক্ষা করে, কিন্তু পরিমাণ মতো পানির প্রয়োজন। পরিমাণের অতিরিক্ত যখন উপরে উঠে যাবে, এই পানি মানুষকে ধ্বংস করে দিতে পারে। পানি মানুষকে একবারে মৃত্যুর দ্বার প্রান্ত পর্যন্ত নিয়ে যেতে পারে, বাড়িঘর সব ধ্বংস করে দিতে পারে। মুসলমান বন্ধুরা আমার, এক নাম্বার বলেছিলাম দুনিয়া ধ্বংসের কারণ। দুনিয়া প্রয়োজন, দুনিয়ার মধ্যে টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী, সব কিছুর প্রয়োজন, তাছাড়া মানুষ চলতে পারে না। কিন্তু যদি একজন মানুষ টাকার পিছনে ছুটতে 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 এমন পর্যায়ে পৌঁছায় যায় যে অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত হয়ে গেছে, তার আর নামাজ নাই, তার আর বন্দেগী নাই, দুনিয়ামুখী এমন ভাবে হয়েছে, এখন এই টাকা পয়সা, এই দুনিয়ায় ওই মানুষকে দুনিয়াতে হয়তোবা সম্মানের অধিকারী বানাইতেছে, কিন্তু আখিরাতে জাহান্নামের কারণ হবে তার দুনিয়ার সম্পদ। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার সম্পদ। এই জন্য বুজুর্গান এদিন উদাহরণ দিয়েছে, সুন্দরভাবে উদাহরণ দিয়েছে। নৌকা পানি ছাড়া চলতে পারে না। পানি, নৌকা চলার জন্য শর্ত হলো পানি।
কখনো কোনোদিন আমরা দেখলাম না নৌকা রাস্তা দিয়ে হেঁটে গেল, রাস্তাতে চললো না, না চলে না, সম্ভব না। পানি ছাড়া নৌকা চলতে পারে না, কিন্তু এই পানি যদি নৌকার মধ্যে প্রবেশ করে ঝড়ো হাওয়ার প্রয়োজন হয় না, ওই নৌকার পানিটাই নৌকাকে তলায়া দেয়। দুনিয়াতে থাকতে গেলে টাকা পয়সা সব কিছুর প্রয়োজন, কিন্তু কোন মানুষ যদি দুনিয়া কামাই করতে যে পুরো দুনিয়ার মধ্যে ঢুকে যায়, ওই মানুষকে ধ্বংস করার জন্য আর শয়তানকে আলাদাভাবে মেহনত করতে হয় না, দুনিয়ায় তাকে ধ্বংস করে দেয়। এই জন্য আমরা আমাদের নিজের চোখে যেগুলো দেখতেছি বর্তমানে, দুনিয়ার লোভে পড়ে, টাকার সম্পদের লোভে পড়ে মুসলমানিত্ব বিক্রি করে দিয়ে মুসলমানের ঘরের সন্তান নাস্তিক হয়ে যায়। ঠিক কিনা বলে? টাকার কারণে কাদিয়ানি হয়ে গেছে, টাকার কারণে ভণ্ডপীর হয়ে গেছে। ইহুদিদের চক্রান্ত জমিনের মধ্যে ছড়ায় দিয়েছে ভণ্ডপীরদের, টাকার কারণে ভণ্ডপীর হয়ে যায়। মানুষের ইমানকে শিরিক করা কিভাবে ধ্বংস করা যায়, এই কাজ তারা সমাজে চালু করে গেছে। এই কাজগুলো টাকার জন্য মানুষ ধ্বংস হয়ে যায়, ইমান বিক্রি করে দেয়। আমি আপনাদের সামনে বুজুর্গানে দিনের আরেকটা উদাহরণ দিতে চাই। বড়রা বলেছেন, আদ দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। এই দুনিয়াটা একটা মরা পচা গাভীর মতো, একটা মরা পচা গরুর মতো, যার পিছনে সব সময়ের জন্য কুকুর ছুটতে থাকে। মরা গরু, মরা মৃত গরু কুকুরে খায় কি খায় না বলেন তো? গরু মারা গেলে কুকুর খায় কি খায় না? কুকুরই শুধু খায় না, আর অন্যান্য প্রাণীরা খায়। শিয়াল খায় না? কথা বলেন না কেন? খায় না ভাই? শকুন খায় না? আমাদের এদিকে তো আর শকুনের ওরকম দেখা যায় না। যে এলাকাতে মরে ওই এলাকাতে খায় কিনা, আগে খাইছে কিনা। শকুন খায়, শিয়াল খায়, কিন্তু নাম হচ্ছে কুকুরের। কুকুরকে আগে মানুষ দেখে কেন ভাই? কুকুরকে কেন আগে চোখে পড়লো? আরো তো প্রাণীরা খাচ্ছে। বুজুর্গানে দিন বলে কারণ হলো কুকুরের মধ্যে এমন তিনটা বিশেষ দোষ আছে, এই দোষের কারণে কুকুরকেই দোষী করা হয়, কুকুরের নামটা আগে আসে। কিভাবে কিভাবে উদাহরণ দিলে সুন্দর করে বুঝে আসবে। মনে করেন আপাতত এই দুনিয়াটা হচ্ছে একটা মরা পচা গরু। কুকুর দেখবেন যখন মরা গরু খায়, কুকুরের কোনো টাইম টেবল নাই। শিয়াল মরা গরু কখন খায়? রাতের অন্ধকার যখন নেমে আসে তখন খায়। শকুন মরা গরু কখন খায়? রাত্রে খায় না, দিনের আলোতে খায়। রাত্রে গাছের ডালে, দিনের বেলা মরা গরু তালাশ করে বেড়ায়। শিয়াল দিনে খায় না, মানুষের ভয়ে বের হয় না, রাতের বেলা খায়। শিয়ালের সময় আছে, শকুনের সময় আছে, কিন্তু কুকুরের কোনো সময় নাই। কুকুর দিনেও খায়, রাতেও খায়, সব সময় কুকুর খায়। ও বন্ধুগণ, বুজুর্গানে দিল বলেন দুনিয়াটা হলো মরা গরুর মতো। কুকুরের যেমন টাইম টেবল নাই, কিছু মানুষ আছে যাদের দুনিয়াতে চলাফেরার কোনো নিয়ম নীতি নাই, কোনো টাইম নাই, সব সময় শুধু দুনিয়া 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 করে। এই মানুষগুলোর উদাহরণ বুজুর্গানে দিন বলে ওই কুকুর, যার সময় নাই। আর এই মানুষ, এর মধ্যে কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। নাউজুবিল্লাহ বলে। দুই নাম্বার কুকুরের যে দোষ আছে, যে কারণে কুকুরকে দোষী করা হয়, দেখবেন কুকুর, শিয়াল আর শকুন যখন মরা গরুটা খায়, শিয়াল কিন্তু মরা গরুর বেছে বেছে যেগুলো ভালো গোস্তটা শিয়াল খায়, কলিজাটা খায়, দামি দামি ভালো জায়গাগুলো খেয়ে ফেলে। শকুনও কিন্তু গোস্ত খায়, কিন্তু কুকুর গোস্ত খায়, হাড্ডিও খায়। ঠিক কিনা বলেন? বুজুর্গানে দিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে এমন কিছু মানুষ আছে, দুনিয়াতে হালালও আছে হারামও আছে। দুনিয়ার এমন কিছু মানুষ আছে ওই কুকুরের মতো, হালালও খায়, হারামও খায়, সবকিছু খায়। দুনিয়ার ওই মানুষ আর ওই কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। নাউজুবিল্লাহ বলে। তিন নাম্বার কুকুরের যে দোষ আছে, সেই দোষ হলো, দেখবেন শিয়াল যখন খায় তো তার বন্ধু বান্ধবদেরকে ডাক দেয়, হুকি হওয়া করে ডাক দিয়ে সবাই একত্রিত হয়ে দলবদ্ধ ভাবে মরা গরু খাইতেছে। শকুন যখন খায় তো আকাশের মধ্যে ডাক ছাড়ে, তার বন্ধু বান্ধবদেরকে ডেকে নিয়ে এসে সবাই মিলে খায়। কিন্তু কুকুরের থেকে 3-4 ডবল 5 ডবল বড় গাভী, সামান্য একটু খেলেই তার পেট ভরে যাবে, কিন্তু সে কখনো তার বন্ধুদেরকে নিয়ে খাইতে চায় না।
কুকুর হলো হিংসাত্মক প্রাণী, তার মধ্যে মারাত্মক ভাবে ফখর আছে, অহংকার আছে, সে অন্যকে দিতে চায় না, সে নিজে নিজেই খাইতে পারবে না, তবু অন্য কাউকে ওখানে ভিড়তে দেবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কিছু মানুষ আছে যারা শুধু নিজে ভোগ করতে চায়, বাবা মারা গেছে, বাবার সম্পদটা বোনকে দেয় না, ফাঁকি দেয়, নিজে খাইতে চায়। ভাই ছোট ভাইরে ফাঁকি দিয়ে বড় ভাই জমি নিয়ে নেয়, বড় ভাইরে ফাঁকি দিয়ে ছোট ভাই জমি নিয়ে নেয়, একা একা খাইতে চায়, একা একা দুনিয়া ভোগ করতে চায়, হালালটা দিতে চায় না অন্যরে। এই মানুষগুলো আর ওই কুকুরের উদাহরণ সেম। এর মধ্যে আর ওই মানুষের মধ্যে, কুকুরের মধ্যে আর এই মানুষের মধ্যে বুজুর্গানে দিন বলে কোনো পার্থক্য নাই। এই জন্য সম্মানিত উপস্থিতি, দুনিয়া আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। দুনিয়া এক নাম্বার শত্রু। আপনি যদি পুরা পৃথিবীর মধ্যে এক নাম্বার ধনী হয়ে যান, কোনো অসুবিধা আছে ভাই? কোনো সমস্যা আছে? কোনো গুনাহ হবে? কোনো গুনাহ হবে না। আপনি যদি পুরা পৃথিবীর এক নাম্বার ধনী হন, কোনো অসুবিধা নাই। এটার মানে আপনারা এটা বুঝেন না। এতক্ষণ আলোচনার দ্বারা আমি এটা বুঝাতে চাই নাই যে দুনিয়া কামাই করা যাবে না, এমনটা আমি বুঝাতে চাই না। কামাই করেন, প্রয়োজন যতটুকু ততটুকু, তবে নিয়ম নীতি মেনে আল্লাহর আদেশ পালন করার পরে সময় বুঝে নিয়মতান্ত্রিক ভাবে যেভাবে কামাই করা দরকার ওইভাবে সম্পদ মানুষের জান্নাতে যাওয়ারও কারণ হবে। যদি তার সম্পদটাকে সে কাজে লাগাতে পারে, সম্পদটাকে সে যদি ভালো কাজে লেগে যে দুনিয়া ছেড়ে যেতে পারে, তাহলে তার সম্পদ তাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য সম্পদ কামাই করা খারাপের কিছু না, এটাও ভালো দিক। তবে সম্পদ যত বাড়বে তত বিপদ বেশি। কিরকম বিপদ বেশি? যত সম্পদ বাড়বে আপনার উপর যাকাতের বিধান এসে যাবে, আপনার উপর অন্যের হক চলে আসবে, গরিব দুঃখী অসহায়ের হক আপনার কাঁধের উপর চলে আসবে। আপনি যদি এই হকগুলো আদায় করতে না পারেন, তাহলে সম্পদ বেশি হয়ে মুসিবত নাকি ভাই? বলেন তো, মুসিবত না? অনেক মুসিবত। এই জন্য সম্পদ যত কম তত ভালো। দুনিয়াতেও অত ঝামেলা নাই, কিয়ামতের ময়দানে যার সম্পদ যত কম তার হিসাব তত কম হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি সম্পদ হওয়া ভালো না। ভালো যদি আপনি সেটাকে পরিচালিত করতে পারেন সুন্দরভাবে, তাহলে সম্পদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এবার আসেন 2 নম্বরে, আমাদের শত্রু 4 জন শত্রু সর্বমোট। 1 নাম্বার বললাম ডাল থেকে দুনিয়া, শিন থেকে শয়তান। শয়তান যে আমাদের 2 নাম্বার শত্রু। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা ফাতির 6 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয়, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, শয়তান যে তোমাদের শত্রু, এটা তোমরা অবশ্যই মনে করো। শয়তান বিতাড়িত, আমি আল্লাহ তাকে আমার শত্রু বানিয়েছি, তোমাদেরও শত্রু, এটা তোমরা অবশ্যই মনে রাখো। শয়তান তোমাদের কখনো বন্ধু হতে পারে না। শয়তানের কাজ হলো সে তার দলবল নিয়ে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এটা হলো শয়তানের কাজ। শয়তান যে আমাদের শত্রু বলতেছেন কে? সবাই কথা বলেন, বলতেছেন কে? আল্লাহ নিজে বলতেছে আমাদেরকে, শয়তান কিন্তু তোদের শত্রু, তোরা সাবধানে থাকিস। তবে শয়তানের উদ্দেশ্য কি? শয়তান একজন ইমানদারকে কোন জায়গাতে সর্বপ্রথম আঘাত করে? ইমানদারের কোন জায়গায় আঘাত করে ইমানদারকে ঘায়েল করতে চায়? মুফাসসিরিনগণ বলেছেন, শয়তান ওই জায়গাতে ঘায়েল করে যেই জায়গাতে আল্লাহ তাআলার বান্দাকে ক্ষমা করে, যে জায়গাতে আল্লাহ তাআলার ক্ষমা করেন। আল্লাহ তাআলা বলে, বান্দা তোর 60 বছর 100 বছরের গুনাহ যা আছে আমি চাইলে সব ক্ষমা করে দিব, কিন্তু একটা গুনাহ করবি না। কোন গুনাহ করবি না? এটা শয়তান জানে কি জানে না ভাই? ওইটাই আমাদেরকে করাইতে চায়। কোন গুনাহ? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দারে সব গুনাহ আমি ক্ষমা করব, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করব না। সাবধান থাকিও, শিরিক যেন তোমাদের দ্বারা না হয়। আমি একদিন শিরিকের ব্যাখ্যা আপনাদেরকে দিয়েছিলাম। ও মুসলমান,
আপনার স্ত্রীর সঙ্গে অন্য পুরুষকে আপনি কখনো একত্রিত মেনে নিবেন না। আল্লাহ তাআলাও তিনার জায়গায় অন্য কাউকে মেনে নিতে চান না, আল্লাহর জায়গায় অন্য কাউকে মেনে নিতে চান না। আল্লাহ এই গুনাহ ক্ষমা করবে না। কিন্তু আমরা পদে পদে শয়তানের ধোঁকায় পড়ে শিরিক করি। শয়তান এই জায়গায় কিন্তু প্লাস পয়েন্ট নিয়ে করে নিছে। শয়তান এখানে মানুষকে ধোঁকা দিতে চায়। শয়তান কিভাবে মানুষকে শিরিক করাবে, এই প্রক্রিয়ায় এই চেষ্টা সবসময় সে করতে থাকে। শিরিক করালেই তার ঈমান ধ্বংস, ঈমান ধ্বংস হলেই সরাসরি জাহান্নামে। নামাজ থেকে দূরে সরাবে, পরের কার্যক্রম, রোজা থেকে দূরে সরাবে, এগুলো অনেক পরে, আগে শিরিক করাবে। সর্বপ্রথম শিরিক করায়া ঈমানকে দুর্বল বানাবে। এজন্য চলতে ফিরতে উঠতে বসতে জবানের শিরিক, কাজের শিরিক, কথার শিরিক, অনেক শিরিক আছে ভাই, ইবাদতের শিরিক। এগুলো আমাদেরকে জেনে নিতে হবে। তাহলে 1 নাম্বার শিরিক থেকে যদি মুক্ত থাকতে পারি, তাহলে শয়তানের এই কার্যক্রম থেকে আমরা বাঁচতে পারবো। তাহলে আমাদের 4 শত্রুর 2 নাম্বার শত্রুকে বলেন শয়তান। আওয়াজ করে বলেন ভাই, কে? শয়তান। এবার 3 নাম্বার দুনিয়া, 1 নাম্বার, 2 নাম্বার শয়তান, 3 নাম্বার দুশমন। দুশমনের 3য় নাম্বার যে হরফটা, তা হচ্ছে মিম। মিম থেকে মাখলুক। মিম থেকে কে? মাখলুক, অর্থাৎ মানুষ। এই মানুষের মধ্যে কয়েক শ্রেণী আছে যারা দুনিয়াতে আমাদের শত্রু, যারা দুনিয়াতে আমাদের শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা তাগাবুনের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম وَإِن تَعْفُوا وَتَصْفَحُوا وَتَغْفِرُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ রে, তোমাদের কিন্তু দুনিয়াতে কিছু শত্রু আছে। তারা দূরের কেউ না, তোমাদের আপন কেউ, আপন তোমাদের একবারে কাছের মানুষ। এদের ব্যাপারে তোমরা সাবধান থাকিও। আল্লাহ তাআলা বলে, তারা কারা তোমরা জানো? তারা হচ্ছে তোমাদের সন্তান, তারা হলো তোমাদের স্ত্রী, তারা তোমাদের সন্ততি, সন্তান সন্ততি, তোমাদের স্ত্রী, তোমাদের আপনজন, এরা কিন্তু তোমাদের শত্রু। এদের ব্যাপারে তোমরা সাবধান থাকিও। কার কথা ভাই? আপনারা বলতে পারেন, হুজুর কি বললেন এটা? আমার স্ত্রী আমার শত্রু কিভাবে হয়? আমার সন্তান আমার শত্রু কিভাবে হয়? সন্তান শত্রু হয় ওই সময় যখন সন্তানের কারণে আল্লাহকে ভুলে যেতে হয়, আল্লাহর ইবাদতে বাধা তৈরি হয়। স্ত্রী শত্রু হয় ওই সময় যখন স্ত্রী আল্লাহর ইবাদতে বাধাগ্রস্ত হয়। স্ত্রী আল্লাহর হুকুম মানতে যে স্ত্রী বাধাগ্রস্ত হয়, আমার পথের কাঁটা হয়ে দাঁড়ায়। স্ত্রী ওই সময় শত্রু যখন স্ত্রীর কারণে আমি জাহান্নামে যাব। স্ত্রী ওই সময় আমার শত্রু যখন সন্তান, ওই সময় আমার শত্রু যখন সন্তানের কারণে আমি পিতা জাহান্নামে যাব। আমার পরিবারের আপনজন আমার ওই সময় শত্রু যখন তাদের কারণে আমাকে কিয়ামতের ময়দানে লাঞ্ছিত, অপমানিত হতে হবে। ছোট্ট একটা ঘটনা বললে সহজে বুঝবেন। পরিবারের মানুষের কারণে আল্লাহকে নারাজ করা যায় না, বরং আল্লাহকে খুশি করতে যে পরিবারের মানুষকে নারাজ করা যায়, সন্তানকে নারাজ করা যায়, স্ত্রীকে নারাজ করা যায়। পরিবারের জন্য ঈমান বিক্রি করা যায় না, বরং ঈমান রক্ষার জন্য পরিবারকে কুরবানি দেওয়া যায়। ফেরাউনের নাম আপনারা সবাই শুনেছেন। ফেরাউনের একটা দাসী ছিল, নাম তার মাশতা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুমিনা, একজন মুসলমান ঈমানদার নারী, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, ঈমান এনেছে। ফেরাউনের পালক কন্যার একদিন মাথার চুল আশ্রয় দিতেছিল, হঠাৎ করে হাত থেকে চিরুনিটা জমিনের মধ্যে পড়ে গেল। পড়ার সঙ্গে সঙ্গে ভুলবশত মুখ থেকে আল্লাহর নামটা বের হয়ে গেছে। ফেরাউনের কন্যা বলে, কিরে দাসী, কার নামটা তুই নিলা?
ফেরাউনের দাসী বলে, মা সেটা আমি আমার আল্লাহর নাম নিয়েছি। ফেরাউনের কন্যা বলে, কোন আল্লাহর নাম নিছো? তোমার রব একমাত্র তো আমার বাবা, আমাদের সবার রব আমার বাবা ফেরাউন, তুমি কোন রবের নাম নিলা? মা সেটা বলে, আমাকে যে সৃষ্টি করেছে তার নাম নিয়েছি, তোমাকে যে সৃষ্টি করেছে তার নাম নিয়েছি। শুধু তাই নয়, তোমার বাবা ফেরাউনকে যে সৃষ্টি করেছে আমি তার নাম নিয়েছি, তিনি একমাত্র আমার রব। আল্লাহু আকবার বলেন। ফেরাউনের কন্যা বলে, সর্বনাশ করছে, এ তো এক আল্লাহ বিশ্বাসী। দৌড় দিয়ে বাবার কাছে যে বলে, কারে মারেন, ঘরের মধ্যে শত্রু আছে। কে? বলে, আপনার দাসী মা সেটা এক আল্লাহর উপর ঈমান এনেছে। ফেরাউন বলে, ধরে নিয়ে আসো মা সেটাকে। ধরে নিয়ে আসা হলো। মা সেটাকে বলা হলো, ঈমান ছেড়ে দাও। না না, ঈমান ছাড়তে পারবো না, মৃত্যুদণ্ড হবে, মরণ হবে, জীবন দিয়ে দিব, ঈমান ছাড়বো না। মা সেটার জবাব। ফেরাউন বলে, ঠিক আছে, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। হঠাৎ করে কানে কানে একজন বলে, ও সর্দার, ও আমাদের রব, শোনেন শোনেন, মা সেতার কিন্তু 2টা সন্তান আছে, এদেরকে যদি আপনি শাস্তি দেন, বিপদের মধ্যে পড়ে হয়তো বা মা সেতা ঈমান থেকে দূরে সরে আসবে। ফেরাউন বলল, মা সেতা ঈমান না ছাড়লে তোমার সন্তানদেরকে শাস্তি দেওয়া হবে। মা সেতার একই জবাব, প্রয়োজনে জীবন দিব, সন্তান হারাবো, ঈমান হারাবো না। ফেরাউন বলে, ঠিক আছে, তেল গরম করো, আগুন জ্বালাও। উত্তপ্ত করা হলো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে। এবার মা সেতার 2টা কলিজা টুকরা সন্তানকে নিয়ে আসা হলো। একটা সন্তান সবে মাত্র চলতে পারে, হাঁটতে পারে, কথা বলতে পারে, আর একজন দুধের সন্তান। প্রথম সন্তানকে ফেরাউন বলতেছে, আগুনে ফেলে দিলাম, উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিলাম, ঈমান ছাড়বে নাকি? বলে, না না, সম্ভব না। প্রথম সন্তানকে উত্তপ্ত গরম তেলের মধ্যে ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে সন্তানটা মাছ যেমন ভুনা হয়ে যায়, ভাজি হয়ে যায়, ওইরকম ভাজি হয়ে গেছে। সন্তানের মৃত্যু নিজের চোখের সামনে মা দেখতেছে, কলিজাটা ফেটে যায়, কিন্তু ঈমানের কারণে কিছু বলতে পারে না। এমন সময় সন্তানের রূহ থেকে, শরীর থেকে যখন রূহটা বের হয়ে যাচ্ছিল, আল্লাহ তাআলা মা সেতার অন্তরের 2টা চক্ষু খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। হঠাৎ করে মা সেটা দেখতেছে, তার সন্তান যখন দিল থেকে, শরীর থেকে বের হয়ে যায় রূহটা, হঠাৎ করে সন্তান তার মাকে ডাক দিয়ে বলে, ইয়া উম্মি আস-সাবর আস-সাবর আল জান্নাহ, মা আমার ধৈর্য ধারণ করো, সামনে জান্নাত। তেলের তুমি তেল দেখতেছো, গরম তেল দেখতেছো, কড়াই দেখতেছো, এটা আসলে তেলের কড়াই নয়, এখানে ঝাঁপ দিলেই জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। ঈমান কমছে না বাড়ছে? আরো ভাই, আরো বাড়ে গেছে। ছোট্ট সন্তান, দুধের সন্তান, কোল থেকে কেড়ে নিয়ে সন্তানকেও ফেলে দিল উত্তপ্ত তেলের মধ্যে। ওই দ্বিতীয় সন্তানও বাজি হয়ে গেছে। এবার মা সেটা চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দিল। ফেরাউন ভাবতেছে হয়তো বা দুর্বল হয়েছে, ঈমান এবার ছেড়ে দিবে, কিন্তু মা সেটা আশ্চর্য জবাব দেয়, বলে, আমার যদি আরো সন্তান থাকতো, আহা, আমার সন্তানগুলো আজকে জান্নাতে যেতে পারতো, আমার সন্তানরা আমাকে জান্নাতে নিয়ে যেত। সুবহানাল্লাহ। এ আফসোস করতেছে, কেন আমার আরো 2-4টা সন্তান নাই। ফেরাউন ওই মা সেতার কেউ আগুনের মধ্যে ফেলে দিল, তারও জীবন নিয়ে না হলো, ঈমান দিল না। ভাই, পরিবার ধ্বংস করে দিয়েছে, কুরবানি দিয়েছে ঈমানের জন্য, কিন্তু নিজের ঈমানকে কুরবানি দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জান্নাতি সুঘ্রাণ ভেসে আসতেছে। জিবরাইলকে বললেন, জিবরাইল, এই সুঘ্রাণ কোথায় থেকে? জান্নাত কি কাছে এসে গেছে? না ইয়া রাসূলুল্লাহ, এইটা তো ওই কবর থেকে সুঘ্রাণ আসতেছে, এটা হচ্ছে ওই যে ফেরাউনের দাসী মা সেতার কবর থেকে, ওই কবরের মধ্যে থেকে জান্নাতি সুঘ্রাণ বের হয়ে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, যেটা বুঝাতে চাচ্ছি, আমাদের 3 নাম্বার শত্রু হচ্ছে আমাদের পরিবারের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের আপনজনরা। আল্লাহ নিজে বলতেছে সূরা তাকাবুনের মধ্যে। এই জন্য ভাই, এই সন্তানগুলো বিপদের কারণ হবে কিয়ামতের ময়দানে, স্ত্রী বিপদের কারণ হবে কিয়ামতের ময়দানে। কারণ কি, আমি যদি আমার স্ত্রীকে সুন্দরভাবে পরিচালিত না করতে পারি, আমার সন্তানকে যদি পরিচালনা না করতে পারি, আমার সন্তানের চেহারার দিকে তাকাইলে মুসলমানিত্ব খুঁজে পাওয়া যায়, আমার স্ত্রীর চলাফেরাতে মুসলমানিত্ব খুঁজে পাওয়া যায় না। বাইরে বের হলেই বেপর্দা, বেহায়া, সন্তানের চুলের কাটিং, পোশাকের অবস্থা ইহুদিদের মতো লাগে, নাস্তিকদের মতো লাগে। এই যে আচার আচরণ, ইসলামের উপর সন্তানকে পরিচালনা করতে পারতেছে না। সন্তানকে ওয়াজের মাহফিলে ডাকলে যায় না, কিন্তু গানের মাহফিলে গেলে, কথা বললে একবারে উপস্থিত হয়, গানের আয়োজন করে। আর অন্যান্য, এই যে পয়লা বৈশাখ আসতেছে সামনে, এটাকে কেন্দ্র করে যে বাংলাদেশে কি পরিমাণে গুনাহ চলে যাবে,
আমাদের সন্তানগুলো, আমাদের যুবতী মেয়েগুলো শাড়ি পরে গালে মুখে রং মেখে পান্তা খাওয়ার নাম করে এই সমস্ত অবৈধ জায়গাতে যে তারা নিজেদের শরীরকে প্রদর্শন করবে, এই যে গুনাহের কাজ করবে, এই সন্তান আপনার জাহান্নামে যাওয়ার জন্য কারণ হবে। কথা বুঝতে পারছেন আমার? আপনার জাহান্নামে যাওয়ার জন্য কারণ হবে। বাংলাদেশে বর্তমানে স্বাধীনতা দিবসের নাম করে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, ক্রীড়া প্রতিযোগিতা। হ্যাঁ, খেলাধুলা করবা, করো, অসুবিধা নাই। ক্রীড়া প্রতিযোগিতা, শরীরের ব্যায়াম প্রয়োজন আছে, হালাল খেলা যেগুলো চালু করো, অসুবিধা নাই। দিনে খেলা, রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান কিভাবে? বাইরে থেকে মেয়ে নিয়ে নাচানাচি, যাত্রাপালা করতেছে, এগুলো বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠান। এগুলো আবার স্বাধীনতা দিবসের নাম করে উদযাপন করতেছে। ভাই, যারা দেশের জন্য রক্ত দিল, জীবন দিল, তাদের জন্য উচিত ছিল ওই দিন দোয়া করা, ওই দিন দোয়া পড়া, তাদের কবরে যে কবর জিয়ারত করা, কোরআন খতম দিয়ে তাদের জন্য কবরে সোয়াব পাঠানো। এইগুলা না করে স্বাধীনতা নাম দিয়ে আপনি সাংস্কৃতিক অনুষ্ঠান করে গান বাজনা করতেছেন। তাদের কবরে সোয়াব যাবে না গুনাহ যাবে? বলেন তো ভাই। তাদের উদ্দেশ্যে আপনিও অপরাধী, তাদেরকেও বিপদের মধ্যে ফেলতেছেন। এগুলা কাজ করবেন না। আপনি দেশের শত্রু, দশের শত্রু, তাদের জন্য দোয়া করা উচিত ছিল, কিন্তু আপনি পরিবেশ নষ্ট করে দিচ্ছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। শত্রু হচ্ছে চারটা, 3 নাম্বার মাখলুক, 4th নাম্বার নুন থেকে নফস। কলবকে কন্ট্রোল করেন, কলবের অনুসারী হয়েন না, কলব যা বলবে তাই করেন না, কলবকে নিজের কন্ট্রোলে রাখতে হবে। তা না হলে কলব আমাদেরকে বিপদের দিকে ফেলাবে, নফস ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন।